নমস্কার, আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি বিশ্বাস নার্সারির একটা মাদার কুলের বাগান। এটা বাণিজ্যিক হারেও যেমন চাষ হয় এবং এখান থেকে মাদার বাগানের যে গাছ, সেই গাছ থেকে চারা তৈরি করা হয়। আমার সাথে রয়েছে এই বাগানের ওনার, তিনি আপনাদেরকে এই কুল সম্পর্কে কিভাবে চাষ করবেন, এছাড়াও কি গাছ লাগানো উপযুক্ত চারা কিভাবে সংগ্রহ করবেন, এখানে আসবেন কিভাবে, অবশ্যই এর সমস্ত কিছু ডিটেলস উনিই জানাবেন। এখন আমরা একটা কুলের বাগানের কাছে চলে এলাম। ভিতরে যাওয়া যাবে না, কাটা ভর্তি, ওই জন্য অসুবিধা হচ্ছে। দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে, গুটিও সেট হচ্ছে। তো আমাদের বাগানের যে মালিক, সেই মালিক আমাদের কাছে আছেন। তো নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? নাম উজ্জ্বল বিশ্বাস, আর আমাদের নার্সারির নাম আছে বিশ্বাস নার্সারি। আচ্ছা, বিশ্বাস নার্সারি। এই যে এখানে আসবে, কিভাবে আসবে? এটা কৃষ্ণনগর দিয়ে যদি আসেন, কেউ কৃষ্ণনগর নামতে পারেন, বা কৃষ্ণনগর থেকে এসে বাদগুল্লার পরের স্টেশন বাদগুল্লা, ওখানে নেমে আসতে পারেন। মুর্শিদাবাদ দিক থেকে আসলে, আর এদিক থেকে যদি কলকাতা দিক থেকে আসলে এদিক থেকে বাদগুল্লা নামলে হবে, বা অথবা কৃষ্ণনগর, দু জায়গা আবার আসা যাবে। বর্ধমান দিক থেকে কেউ যদি আসে, তাহলে কৃষ্ণনগর থেকে সোজা বাসে আসা যাবে। বাসে সব দিক থেকে রাস্তা আছে, অসুবিধা নেই আসার। আপনার নার্সারি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9800890272। আচ্ছা, তো এই যে কুলবাগানটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ভিতরের উপরের দিকে বা ভিতরের দিকে, আর আমার ক্যামেরা যাচ্ছে না, প্রচুর পরিমাণে কুল বিরাট এলাকা জুড়ে। তো এটা কত বিঘার বাগান? এটা 2 বিঘার বাগান। 2 বিঘার বাগান। 1 বিঘাতে কতগুলো গাছ লাগানো যেতে পারে? এটা কুল, এক একটা কুলের এক একটা রকম ইয়ে আছে। তো এটা যেমন আমাদের ভারত সুন্দরী জালে বলে, মিস ইন্ডিয়া যাকে বলে, এটা মিস ইন্ডিয়াটা একটু পাতলা লাগালে কালারটা ভালো হয়। এটা মোটামুটি 150 পিস লাগাতে যাবে 1 বিঘা জমিতে। 1 বিঘাতে 150 পিস লাগালে সবথেকে পারফেক্ট। কেউ যদি মনে করে না আর কিছু লাগাবো বেশি, কেউ লাগাতে পারে। এটা খুব সুন্দর কালার আছে, সুন্দর কালার আছে। তাহলে এবার একটু ফাঁকা লাগালে একটু কালার হবে, কালারটা ভালো হয়। তো ফলন কি রকম হয়? ফলন এ মোটামুটি বিঘে প্রতি আপনি যদি বেচা কিনা বলি, মোটামুটি 1.5 লাখ টাকা এক বিঘাতে। 1 বিঘাতে 1.5 লাখ টাকা। 2 বিঘাতে 3 লাখ টাকা। কুলে তো খরচ হয় না? কুলে খুবই কম, মোটামুটি খরচ সেরকম কিছু নেই। এর সার ওষুধ যা এই টাইমে দিতে হবে। এই যে এখন গুটি আসছে, এখন একটু ওষুধ স্প্রে করতে হবে। এই যে দেখুন গুটি আসছে, এই যে হ্যাঁ, গুটি কাছ থেকে দেখা যাচ্ছে গুটি এসছে। হ্যাঁ, এখন এর সাইজ কি রকম হয়? সাইজ এরকম মোটামুটি হবে। খুব কালারফুল কুল, খেতেও টেস্ট, দেখতেও সুন্দর। দেখতেও সুন্দর। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে বিরাট একটা বাগান কুলের, প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডগাতে দেখুন যে পাতা যেখানে বেরিয়েছে সেখানে প্রচুর পরিমাণে ফুল এসছে, এবং এখানে দেখুন যে গুটি সেট হতে শুরু করেছে, পুরো বাগান জুড়ে রয়েছে। তবু বর্ষার জন্য মনে হচ্ছে একটু ক্ষতি হয়েছে। বর্ষার জন্য এবার একটু লেট হয়েছে, নাহলে এতদিন পর্যন্ত আরও মোটামুটি গুটি এসে যেত। কিন্তু এখন একটু ছোট, এই যে গুটির দানাগুলো আসছে। কুল চাষ, এই যে কুল চাষ, বাণিজ্যিক হারে কুল চাষ কীরকম পরিবেশে উপযুক্ত? পরিবেশ মোটামুটি, এটা মাটিটা যেরকম একটু জলটাল না বাঁধে এরকম জমি একটু দরকার, কেন জল বাঁধলে তো কোনো জিনিসই হয় না। একটু উঁচু জমির প্রয়োজন। আবার জল একটা দিন বেঁধে থাকলেও অসুবিধা নেই, এতে অসুবিধা হয় না। আর শুনেছি যে কুল হচ্ছে শুকা পরিবেশেও হয়। শুকা পরিবেশে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। কারণ এই যে গুটিটা আসছে, এখন যদি এই বৃষ্টি হয় তাহলে এবারে দাঁড়াবে না। এই জন্য এর একটু আবহাওয়াটা একটু ভালো দরকার। শুষ্ক আবহাওয়াতে উপযুক্ত, বিশেষ করে যদি বৃষ্টি হয় ফুল আসার সময়, সেই সময় ফুলগুলো নষ্ট হয়ে যায়, তাই তো? চান্স থাকে এতে, তার জন্য একটু ওষুধ আছে, স্প্রে করে দিতে হবে এর পরবর্তীকালে, সেটার জন্য। নিম্নচাপে দেখলাম যে প্রচুর নষ্ট হয়েছে। তো যাই হোক, একটা বাণিজ্যিক হারে কুলের বাগান দাদা লাগিয়েছেন বিশ্বাস নার্সারি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন পুরো বাগান জুড়ে, বাগানটা দেখুন। হ্যাঁ, চারা দাদা, চারার গল্পটা যেটা, সেই চারা যদি আপনাদের এখান থেকে নিতে চাই, তো ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে? একদম ওই নাম্বারে যোগাযোগ করা যাবে। আমাদের নিজস্ব বাগান থেকে আমরা নিজেরা মাদার গাছ থেকে তৈরি করা হয় একদম। চারার রেট এরকম, আমরা তো পাইকারি খুচরো সবই বিক্রি, 1 পিস 2 পিস, কেউ 1000 পিস 2 পিস সবই বিক্রি। তার জন্য রেটটা এরকমভাবে বলা যাবে না, এটা ফোন করে আপনাকে জেনে নিতে হবে। যে যারা মাল নেবে তার সেরকমভাবে রেটটা আমরা করি। একটা গাছে মোটামুটি কত কিলো কুল হয়? একটা গাছে মোটামুটি কি বলে 2 কুইন্টাল। 2 কুইন্টাল কুল হয়। তার 2 কুইন্টাল, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল কুল ইজি, যদি প্রাপ্ত গাছ হয়। প্রাপ্তবয়স্ক গাছ হলে 1-1.5 কুইন্টাল অবশ্যই। এবং যদি
পরিবেশ জলবায়ু ঠিক থাকে, ঠিক থাকে, সব পরিচর্যা ভালো হয়, তাতে 2 কুইন্টাল পর্যন্ত ফলন হতে দেখতে পাওয়া যায়। তো আপনার এই বাগানে কি কি প্রজাতির কুলের গাছ আছে? আমার এখানে আছে ভারত সুন্দরী আছে, যেটা বল সুন্দরী বলে। তারপর আর একটা নতুন প্রজাতি এসছে, সেটা মোটা মোটা কুল হবে, সেটা কালারফুল কুল হবে। নাম? ওটার নামটা এখনো বলা যাবে না, এটা কিছুদিন বাদে বলবো। এখন পরীক্ষামূলক চলছে, এটা চলছে, সেটা এর নেক্সট ভিডিওতে দেখানো যাবে যে কুল কিরকম হবে, তার উপরে নামটা বলা যাবে পরবর্তী। আচ্ছা, যাই হোক, আমাদেরকে পুরো কুলের বাগানটা আমি পাশ থেকে দেখাই, কারণ ভিতরে ঢুকতে পারবো না। তার কারণ আপনারা অতি অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল দাঁড়িয়ে আছে। আজ সকালেই বৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়ে থাকার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না। তো দাদা বললেন যে 1-2 দিন যদি কুল গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকে কোনো ক্ষতি হবে না, তবে দীর্ঘদিন হলে সমস্যা হয়। অতিরিক্ত হাওয়া যদি চলে এবং নিম্নচাপের কারণে, তখন কিন্তু কুলের ফলনটা কমে যায়, ফুল প্রচুর নষ্ট হয়ে যায়, পড়ে যায়। দেখুন নিচের দিকে দেখুন, অনেক ফুলগুলো পড়ে গেছে। তো ছোট ছোট গুটি অবশ্যই সেট হয়েছে। আপনাদেরকে প্রজাতি বলে দিয়েছে, আপনারা কিভাবে এখানে আসবেন, চারা কিভাবে সংগ্রহ করবেন। নিজস্ব যে মাদার বাগান, সেই নিজস্ব মাদার বাগান থেকে এখানে চারা তৈরি করা হয়, সেই চারাই আপনারা এসে নিজেরা দেখে নিয়ে যাবেন। অবশ্যই মাদার বাগান দেখবেন, তারপরে এখান থেকে আপনারা চারা সংগ্রহ করবেন। জেনুইন চারা অতি অবশ্যই এখান থেকে পাবেন।